হ্যালো ফ্রেন্ডস, শেলিস কিচেনে আপনারা সবাইকে আমি স্বাগত জানাই। আজ আমি নিরামিষ লাউয়ের একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম, আপনারা সঙ্গে থাকুন। প্রথমে লাউ ছুরি দিয়ে দু টুকরো করে নিলাম, তারপর ভালো করে লাউয়ের খোসা ছাড়িয়ে নিলাম, তারপর ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। লাউয়ে যেগুলো বীজ থাকে বীজগুলো সরিয়ে নিলাম, কারণ যে কোনো সবজির মধ্যে এরকম বীজ থাকলে ভালো লাগে না, তাই আমি সবসময় এরকম বীজ সরিয়ে নিই। একটা কড়াইতে 4-5 চামচ তেল ভালো করে গরম করার পর কালাইয়ের বড়ি কয়েকটা দিয়ে দিলাম। কালাইয়ের বড়ি ভালো করে লাল করে ভেজে তুলে রেখে দেব। আর এখন তেল দেব না, তেল না দিয়েই লাউ সিদ্ধ করে নেব, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। আর প্রথমে যদি সম্বাস দিয়ে দিই তাহলে সবজি থেকে কিন্তু ভালো সেন্টটা চলে যায়, তাই লাউয়ে সব শেষে সম্বাস দিলে ভালো হয়। এখন মাপ মতো লবণ দিয়ে দিলাম, মাপ মতো হলুদ আর জিরার গুঁড়া ধনে গুঁড়াও দিয়ে দিলাম। ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 4-5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এর মিডিলেও আমি 2-1 বার ঢাকনা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢাকনা সরিয়ে নিলাম, এখন লাউ সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু এইরকম একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়, তাই আমি একটু এরকম ভেঙে ভেঙে দিয়ে দিই। তারপর এখানে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। বড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এখন একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দেব সম্বাস দেওয়ার জন্য। আলাদা পাত্রে ঢেলে রেখে কড়াইয়ের ভিতর পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। 4-5 চামচ তেল দিয়ে দিলাম, আধা চামচ কালো জিরা, সাদা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর আদা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, আদা যখন একটা ভালো সেন্ট বের হয়ে আসলো, সবজিগুলো সম্বাস দিয়ে দিলাম। দেখুন, সম্বাস দিয়ে একটু ভালো করে মিশানোর পর এখানে একটু ঘন দুধ দিয়ে দেব, বেশি পাতলা দেব না, একটু ঘন। আমি আগে জাল দিয়ে রেখেছিলাম দুধ, একটু ঘন দুধ দিয়ে দুধের সাথে ভালো করে লাউ বড়ি মিশিয়ে নেব। আসলে যে কোনো সবজি একটু প্রসেস মতো মনোযোগ দিয়ে রান্না করলে খেতে ভালোই হয়। তারপর এখানে আমি আধা চামচ ঘি অ্যাড করে দিলাম, একটু মিশিয়ে এখানে 3-4টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। তারপর সবশেষে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব। আজকের আমার লাউয়ের রেসিপি রেডি। আপনারা তো অনেক রকমই লাউ খেয়েছেন, ঠিক এরকম পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর বলবেন কেমন হয়। এরকম কিন্তু দারুণ হয়, একবার আপনারা দেখবেন। তাহলে ফ্রেন্ডস, দুধ আর কালাইয়ের বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের সুস্বাদু রেসিপি আমার এখানেই রেডি। এখন আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিলাম। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।